আসিফ মুনিরের কি মাথা খারাপ হয়ে গিয়েছে? না, মাথা খারাপ হয়নি, পাগলও হননি আসিফ মুনির। আসলে আসিফ মুনির এই মুহূর্তে শিয়ানা পাগল। এক ঢিলে দুই পাখি মারার জন্য আসিফ মুনির এখন পাকিস্তানের নাগরিকদেরই হত্যা করছে। ভারত রাষ্ট্রসংঘে এমন চড় মেরেছে পাকিস্তানকে, এখন পাকিস্তানের মাথা বন বন করে ঘুরছে। অর্থের জন্য পাকিস্তান তারা তাদের নিজেদের নাগরিকদের হত্যা করছে। কি চমকে উঠলেন? ভাবছেন গুজব, ভাবছেন ভুয়ো? না, অর্থাৎ পাকিস্তানের বক্তব্য আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়াতে তারা অভিযান চালিয়েছে এবং তাদের মত এখানে নাকি সন্ত্রাসবাদীরা আছে। আরে ভাই, কোন সন্ত্রাসবাদী থাকবে? আফগানিস্তান পাকিস্তানের সীমানায় যে সমস্ত পাকিস্তান গ্রাম রয়েছে সেই গ্রামগুলোতে কারা থাকে? পাকিস্তানিরা থাকে। সাধারণ পাকিস্তানের নাগরিক তারা খাইবার পাখতুনখোয়াতে যখন গ্রামের মধ্যে ঘুমিয়ে রয়েছে, রাত 2টোর সময় সেই বোম ফেলেছে। কাপুরুষোচিত আক্রমণ, একেবারে কাপুরুষোচিত আক্রমণ। পাকিস্তান এয়ারফোর্স বলছে তারা নাকি তাহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপি তাদের নাকি গোপন যে আস্তানা, সেই আস্তানাকে লক্ষ্য করে তারা নাকি বোম ছুঁড়েছে। পাকিস্তান যারা বড় বড় গলায় বলে যে তারা নাকি ইসলামিক শক্তি, তারা চীনকে বলছে শুধুমাত্র টাকার জন্য এবং নিজেদের জীবনের জন্য। নিজেদের জীবন কেন বলছি? শাহবাজ শরীফ বলুন, আসিফ মুনির বলুন, বা প্রেসিডেন্ট বলুন, বা মন্ত্রিসভায় যারা রয়েছে, প্রত্যেকে জানে যে দেশবাসী এই মুহূর্তে ফুটছে। যদি টাকার জোগান না দিতে পারে তাহলে কিন্তু মেরে ভাগিয়ে দেবে। যেটা বাংলাদেশে হয়েছে, নেপালে হয়েছে, ঠিক সেই ঘটনা পাকিস্তানে ঘটবে। পাকিস্তান এখন নিজেই নিজের নাগরিকদের হত্যা করছে, অর্থাৎ যে রক্ষক সেই হয়ে উঠেছে ভক্ষক। কি ভাবছেন? পাকিস্তানের আসিফ মুনির অর্থাৎ পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনিরের কি মাথা খারাপ হয়ে গিয়েছে? না, মাথা খারাপ হয়নি, পাগলও হননি আসিফ মুনির। আসলে আসিফ মুনির এই মুহূর্তে শিয়ানা পাগল। কেন জানেন? নিউ ইয়র্কের অত্যন্ত অভিজাত পাড়াতে একটা বিরাট বাসস্থান কিনে ফেলেছে। তার স্ত্রী এবং সন্তানরা এখন সেখানে রয়েছেন এবং বড় বড় ক্লাব থেকে রেস্তোরাঁতে প্রতিদিন তারা যাতায়াত করছে বলে খবর পাওয়া গিয়েছে। আসলে এর জন্য দরকার বিপুল পরিমাণের টাকা আর দরকার ফান্ড। এই ফান্ড পাকিস্তানি টাকাতে নয়, দরকার ডলারে। আর সেই জন্যেই দরকার বৈদেশিক অর্থ। আর সেই অর্থ যোগান এবং এক ঢিলে দুই পাখি মারার জন্য আসিফ মুনির এখন পাকিস্তানের নাগরিকদেরই হত্যা করছে। এই হত্যা লীলা চালাচ্ছে পাকিস্তান নিজেই। আর সেই জন্য ভারত রাষ্ট্রসংঘে এমন চড় মেরেছে পাকিস্তানকে, এখন পাকিস্তানের মাথা বন বন করে ঘুরছে। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। রণক্ষেত্রের এই এপিসোডে আমরা দেখাবো পাকিস্তান ইজ কিলিং ইটস ওন সিটিজেন ফর ফান্ডস, অর্থাৎ অর্থের জন্য পাকিস্তান তারা তাদের নিজেদের নাগরিকদের হত্যা করছেন। কি চমকে উঠলেন? ভাবছেন গুজব, ভাবছেন ভুয়ো? না, একের পর এক দেশ এবং বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর যেমন প্রচারিত হয়েছে, পাকিস্তানের যে সমস্ত সাংবাদিকরা এই মুহূর্তে সত্যনিষ্ঠ সাংবাদিকতা করছে তারাও একই কথা বলছেন। আপনাদের দরকার হলে বিভিন্ন সামাজিক মাধ্যমে আপনারা পাকিস্তানেরই সংবাদপত্র দেখে নিতে পারেন। আমরা একবার এক নজরে দেখে নেব সত্যি ঘটনাটা ঠিক কী হয়েছে। আমি প্রথমেই ইন্ডিয়া টুডে অর্থাৎ বহুল প্রচারিত
ইন্ডিয়া টুডে কি লিখছে একবার আপনাদের পড়ে শোনাচ্ছি। 30 killed as Pakistan Air Force bombs, অর্থাৎ পাকিস্তানি এয়ারফোর্স বম মেরেছে। কোথায়? ভিলেজে। কোথাকার ভিলেজে? খাইবার পাখতুনখোয়া, অর্থাৎ আপনারা জানেন খাইবার পাখতুনখোয়া, যেখানে আপনারা শুনেছেন ইতিমধ্যেই সেখানকার মানুষ এই মুহূর্তে পাকিস্তান সরকারের ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠেছে। সেইখানেরই একটি গ্রামে 30 জনকে পাকিস্তান এয়ারফোর্স বোম মেরে ফেলেছে। এই সেই ছবি, অর্থাৎ খাইবার পাখতুনখোয়া সেই ছবি। In recent days, Khyber Pakhtunkhwa has witnessed several military action. ইদানিং মানে সাম্প্রতিক কালের মধ্যে একের পর এক মিলিটারি অভিযান হয়েছে। কোন মিলিটারি অভিযান করেছে? পাকিস্তান এয়ারফোর্স এবং পাকিস্তানের মিলিটারি একের পর এক অভিযান চালিয়েছে। এবং কি করেছে? অ্যাকশন এগেইনস্ট টেররিস্ট হাইডিং ইন দ্য মাউন্টেনিয়াস প্রভিন্স বর্ডারিং আফগানিস্তান। অর্থাৎ পাকিস্তানের বক্তব্য, আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়াতে তারা অভিযান চালিয়েছে এবং তাদের মত এখানে নাকি সন্ত্রাসবাদীরা আছে। আরে ভাই, কোন সন্ত্রাসবাদী থাকবে? আফগানিস্তান পাকিস্তানের সীমানায় যে সমস্ত পাকিস্তান গ্রাম রয়েছে সেই গ্রামগুলোতে কারা থাকে? পাকিস্তানিরা থাকে। খাইবার পাখতুনখোয়াতে সাধারণ মানুষদের নির্বিচারে হত্যা করছে পাকিস্তান সেনাবাহিনী। At least 30 people, including women and children, were killed as the Pakistan Air Force reportedly dropped 8 bombs on a village in Khyber Pakhtunkhwa province on Monday. গত সোমবার কি হয়েছে? 30 জন মানুষ মারা গেছেন, তাদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। এবং পাকিস্তান এয়ারফোর্স তারা একটা নয়, দুটো নয়, 8টা ওপর থেকে বোম ফেলেছে, যেন মনে হচ্ছে পাকিস্তান কোনো শত্রু দেশকে আক্রমণ করেছে। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টস, দ্য LS-6 বম্বস, এবং সেই বম যেন তেন মানে যে সে বোম নয়, LS-6 বম্বস ওয়ার ড্রপড ফ্রম JF-17 ফাইটার জেটস, অর্থাৎ JF-17 যে ফাইটার জেটস আছে, আপনাদের বলে রাখা ভালো, ভারতের সঙ্গে তুলনা করব না বা আপনারাও করবেন না, কিন্তু পাকিস্তানের এয়ারফোর্সে JF-17 তাদের ক্ষেত্রে, তাদের বিচারে, তাদের অত্যন্ত অত্যাধুনিক এয়ারক্রাফট, তাদের বিচারে। আমি বারবার করে বলছি অন্য দেশের সঙ্গে বা ভারতের সঙ্গে তুলনা করবেন না, তার কারণ পাকিস্তান ক্রিকেট টিমের থেকেও খারাপ অবস্থা পাকিস্তানের এয়ারফোর্সে। আপনারা জানেন তো যে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের কী অবস্থা, এখনও পর্যন্ত সারাতে পারেনি। অর্থাৎ এই যে ডম, অর্থাৎ এই যে গম্বুজের মতো নাকি, অদৃশ্য গম্বুজের মতো নাকি পাকিস্তান তার এয়ার ডিফেন্স সিস্টেম সাজিয়েছিল, আপনারা সবাই জানেন একটি সংস্থা তারা বরাত নিয়ে সাজিয়েছিল এবং পাকিস্তান খুব কলার তুলে বলতো আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম দেখার মতো। ভারত একেবারে লাহোর থেকে শুরু করে গোটা পাকিস্তানে ওই এয়ার ডিফেন্স সিস্টেম যেভাবে বিকল করে দিয়েছে এবং পাকিস্তানের 1 ইঞ্চি জায়গাও নেই যা আমাদের আয়ত্তে নেই। অর্থাৎ পাকিস্তান ক্রিকেট টিমের থেকেও খারাপ অবস্থা পাকিস্তানের এয়ারফোর্সে। ভারতের সঙ্গে তো তুলনাই করবেন না, তার কারণ ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সবাই জানে। পাকিস্তান সন্ত্রাসবাদী, ইসলামিক সন্ত্রাসবাদী কিছু খেলোয়াড় যতই দেখাক 6-0, আসলে তো তা নয়। সুতরাং আপনাদের যে কথা বলছিলাম যে JF-17 পাকিস্তানের অত্যন্ত অত্যাধুনিক এয়ারফোর্সের এয়ারক্রাফট অর্থাৎ উড়োজাহাজ, সেই ফাইটার জেটগুলোতে LS-6 বম্বস সেখানে ফেলা হয় এবং 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 পাশতুন মেজরিটি মাত্র ডারা ভিলেজ অ্যারাউন্ড 2 AM। ভাবতে পারছেন, তখন রাত্রি 2টো, সেই সময় ফেলা হয়েছে বোম। সাধারণ বাসিন্দা, সাধারণ পাকিস্তানের নাগরিক, তারা খাইবার পাখতুনখোয়াতে যখন গ্রামের মধ্যে ঘুমিয়ে রয়েছে রাত 2টোর সময় সেই বোম ফেলেছে। কাপুরুষোচিত আক্রমণ, একেবারে কাপুরুষোচিত আক্রমণ। নিরস্ত্র গ্রামবাসী, তাদের উপর তারা বোম ফেলছে রাত্রি 2টোর সময়, তাও আবার যে সে এয়ারক্রাফটে নয়, জেট ব্যবহার করেছে JF-17 এবং LS-6 বম, শক্তিশালী LS-6 বম তা ব্যবহার করা হয়েছে। As a result of the impact of the blast, a large part of the village was destroyed. তাতে কি হয়েছে?
তাতে যেটা হয়েছে, এই 8টা বোম ফেলার পর সেই গ্রামের, অর্থাৎ যে গ্রামের ওপর এই বোমা রাত্রি 2টোর সময় কাপুরুষের মতো পাকিস্তান এয়ারফোর্স ফেলেছে, সেই গ্রাম বিরাট ক্ষতি হয়েছে, সমস্ত কিছু বাড়ি ঘর দৌড় পুড়ে গেছে, একেবারে ধ্বংসাবশেষের অবস্থা। Local media said Air Force were targeting Taliban Pakistan (TTP) hideouts in the area. All the victims were civilians. পাকিস্তান এয়ারফোর্স বলছে তারা নাকি তালিবান পাকিস্তান (TTP) তাদের নাকি গোপন যে আস্তানা, সেই আস্তানাকে লক্ষ্য করে তারা নাকি বোম ছুঁড়েছে। কিন্তু মিডিয়া কি বলছে? অল ভিকটিমস ওয়্যার সিভিলিয়ান্স। যে সমস্ত মানুষজন প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে মহিলা, শিশু, বৃদ্ধ রয়েছেন। এই অসহায় মানুষগুলো সবাই হচ্ছে গ্রামবাসী এবং পাকিস্তানের নাগরিক। সুতরাং বুঝতে পারছেন এই ঘটনা ঘটিয়েছে কে আর কেউ নয়, এর খলনায়ক স্বয়ং আসিফ মুনির। আসিফ মুনিরের নির্দেশে পাকিস্তান এয়ারফোর্স JF-17 সেই এয়ারজেট ব্যবহার করে, যুদ্ধবিমান ব্যবহার করে, LS-6 বোম ব্যবহার করে একটা নয়, দুটো নয়, 8টা বোম ফেলে রাতের অন্ধকারে রাত 2টোর সময় কাপুরুষোচিত আক্রমণ করেছে নিজের নাগরিকদের ওপর। এবার আপনাদের একটু আমি ম্যাপটা দেখিয়ে দেবো। দেখুন, এইখানেই হচ্ছে এই জায়গাটা, এবং আপনারা জানেন এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই দিকটা হচ্ছে আফগানিস্তান, এই জায়গাটা, এইদিকে আফগানিস্তান, আর এইদিকে হচ্ছে পাকিস্তান, এখানে হচ্ছে রাওয়ালপিন্ডি। সুতরাং বুঝতেই পাচ্ছেন এই জায়গায় পেশোয়া নিজের বাসিন্দাদের, নিজের নাগরিকদের যে রক্ষক, সেই ভক্ষক হয়ে উঠেছে আসিফ মুনির নির্দেশে। ফিল্ড মার্শাল আসিফ মুনিরের জ্ঞাতসারে কাপুরুষোচিত আক্রমণ হয়েছে। অনেকে বলছেন রাত্রি 2টোর সময়, অর্থাৎ গভীর রাত্রে যখন গ্রামবাসীরা ঘুমিয়ে রয়েছে, এই কাপুরুষোচিত আক্রমণ করার পরিকল্পনা আর কারণ নয়, আসিফ মুনিরের। এখন প্রশ্ন হচ্ছে, আসিফ মুনির যিনি আবার অপারেশন সিন্ধুরে এমন মার খেয়েছিলেন আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে, এবং নিজেরা ফোন করে ভারতের কাছ থেকে সংঘর্ষ বিরতির জন্য যারা আবেদন করেছিল, তা সত্ত্বেও তিনি জোর করে, যেহেতু সেখানে গণতন্ত্র নেই, প্রেসিডেন্ট জারদারি বা শাহবাজ শরীফ এদের কারোরই এখন কোনো ক্ষমতা নেই, নিজেই নিজেকে ফিল্ড মার্শাল হিসেবে ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ এই ইসলামিক জঙ্গি সামরিক বাহিনীর ঊর্ধ্বে পরহিত আসিফ মুনির, তার এখন প্রচুর ডলার দরকার, US ডলার দরকার, তার কারণ তার পরিবার রয়েছে নিউ ইয়র্কে, অত্যন্ত অভিজাত পাড়ায়। সেখানে নতুন আপনারা শুনেছেন তার আবাসস্থল কিনেছেন, এবং সেই আবাসস্থলে এই মুহূর্তে ফার্নিচারের অর্ডার দেওয়া হচ্ছে। পৃথিবী বিখ্যাত সমস্ত ব্র্যান্ডগুলোর ফার্নিচার আসছে। তার স্ত্রী এবং বাচ্চারা তারা বিভিন্ন রেস্তোরাঁতে যাচ্ছেন, বড় বড় ক্লাবে যাচ্ছেন, সেখানের জন্য সমস্ত কিছু তৈরি হচ্ছে। প্রচুর অর্থের দরকার, যে সে অর্থ নয়, মানে পাকিস্তানি অর্থের দরকার নেই, অর্থাৎ তাদের দরকার পাকিস্তানি নয়, তাদের অর্থের দরকার মার্কিন যুক্তরাষ্ট্রে US ডলার। অনেকে বলছেন সেই কারণেই ব্যক্তিগতভাবে ফান্ড কালেকশন করে সেই ফান্ডের কাটমানি খাওয়ার জন্য আসিফ মুনির এই ঘটনা ঘটিয়েছে। আসুন একবার দেখা যাক কে কি বলছে। দেখুন, NDTV বলছে, why Pak dropped bombs from Chinese jets killing 30 in Khyber Pakhtunkhwa. Khyber Pakhtunkhwa, a remote and mountainous region with several terrorist hideouts. দেখুন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। খাইবার পাখতুনখোয়া একটা অদ্ভুত সুন্দর জায়গা, নৈসর্গিক পরিবেশ অসাধারণ, কিন্তু এই অঞ্চলটা পার্বত্য অঞ্চল। আমি আগেই আপনাদের বলেছি যে এই পার্বত্য অঞ্চল এবং এটা প্রত্যন্ত অঞ্চল, এখানকার মানুষ খেটে খাওয়া মানুষ, খুব কষ্টে শিষ্টে জীবন ধারণ করে। সেই মানুষগুলোর এই যে রিজিয়ন রয়েছে, এখানে একাধিক জঙ্গি তাদের হাইডআউটস অর্থাৎ আস্তানা আছে বলে পাকিস্তান দাবি করে এসেছে, অনেক দিন ধরেই দাবি করে। has become a key battleground for successive Pak governments trying to establish control over it. এবং এই আক্রমণের ফলে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে উঠেছে যে খাইবার পাখতুনখোয়াতে আসলে তারা নিয়ন্ত্রণ হারিয়েছে। সেখানকার মানুষজন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান সরকারকে। এ প্রসঙ্গে আমি আপনাদের বলে রাখি, পাকিস্তান সম্পর্কে আপনারা যারা জানেন, একদিকে বালোচ অর্থাৎ বালোচিস্তানের যারা বীর বিপ্লবী তারা লড়াই করছে। আপনারা জানেন সিন্ধ প্রদেশে, সেখানে পাকিস্তান সরকার, এখনকার সরকার এবং সেনাবাহিনীর প্রতি অসন্তোষ রয়েছে।
অর্থাৎ বালোচ এবং সিন্ধ প্রদেশে তো ছিল, খাইবার পাখতুনখোয়াতেও সেখানকার মানুষও ক্ষেপে উঠেছে। তাহলে পাকিস্তান রইল কতটুকু? পাঞ্জাব প্রদেশ অর্থাৎ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কতিপয় অভিজাত তারাই এখন পাকিস্তান এবং পাকিস্তানের সমস্ত কিছু তারাই ভোগ করছে এবং তারাই মনে করেন যে গোটা পাকিস্তানই হচ্ছে বোধহয় ওই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। এবং এটা খুব পরিষ্কার হয়ে গেছে, এইখানেও খুব পরিষ্কার দেখা যাচ্ছে যে আসলে মিলিটারি নামিয়েও পারছে না। রাতের অন্ধকারে রাত্রি 2টোর সময় তাদের JF-17 এয়ারজেট ব্যবহার করে, যুদ্ধ বিমান ব্যবহার করে LS-6 বোমা কাপুরুষের মতো মারতে হচ্ছে, তার কারণ এখানে নিয়ন্ত্রণ নেই। এবং এই যে নিয়ন্ত্রণ নেই এটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এয়ারফোর্স কখন নামে দেশে? এয়ারফোর্স কখন নামে? যখন মিলিটারি অর্থাৎ স্থল বাহিনী তারা পুরোপুরি যখন ফেল করে, অর্থাৎ অকৃতকার্য হয়। অর্থাৎ খাইবার পাখতুনখোয়াতে পাকিস্তানের যে মিলিটারি যে পদাতিক বাহিনী রয়েছে পুরোপুরি তারা কিন্তু এই মুহূর্তে তারা অকৃতকার্য হয়েছে। আর সেই জন্যে রাতের অন্ধকারে রাত্রি 2টোর সময় JF-17 থেকে 8টি বোম LS-6 বোম ছোড়া হয়েছে এই সমস্ত গ্রামে। অর্থাৎ এয়ারফোর্সে এইটুকু সাহস নেই যে সূর্যের আলো যদি ফুটে যেত তাহলে এয়ারফোর্স নিজেরা নিজেদের দেশে, পাক এয়ারফোর্স নিজেদের নিরাপত্তা নিয়ে তাদের প্রশ্ন আছে, যেই কারণে কাপুরুষোচিত এই আক্রমণ তাদের। ওয়াই পাক এয়ারফোর্স বম্বড খাইবার? এই প্রশ্নটা অনেকেই করেছেন, আমি আপনাদের কিছুটা উত্তর দিয়েছি। মিডিয়া রিপোর্টস ইন্ডিকেট দ্য টার্গেট ওয়াজ আ bomb manufacturing facility operated by Tehrik-e-Taliban terror group. Pak says is based in Afghanistan and has links with the nation's government. দেখুন, পাকিস্তান সরকার দাবি করছে যে সেখানে জঙ্গিরা রয়েছে এবং সেই জঙ্গিদের সঙ্গে আফগানিস্তানের ঘন সম্পর্ক রয়েছে এবং এই জঙ্গিদের পিছু হটতে তাদের আস্তানা এবং তাদের যেখানে বম ম্যানুফ্যাকচার করা হয় অর্থাৎ তাদের যে আগ্নেয়াস্ত্র তৈরি হয় সেই কারখানাতেই বোম মারা হয়েছে। মনে রাখবেন, এটা কিন্তু পাকিস্তান এই কথা বলছে। The Pak government has repeatedly called on its Kabul counterpart to stop cross-border terrorist attack. বলছে যে কাবুলে যারা রয়েছেন কাউন্টারপার্ট অর্থাৎ তাদের কূটনীতিক যারা রয়েছেন তাদের বারবার করে তারা নাকি বলেছেন আফগানিস্তান সরকারকে যে এই সমস্ত ঘটনা ঘটছে তোমরা দেখো, কিন্তু কোনো কিছুই নাকি হয়নি। Monday's attack followed a TTP ambush in South Waziristan in which 12 Pak soldiers were reportedly killed and another 4 injured. দেখুন, এমন অবস্থা পাক আর্মির, তাদের দেশে 12 জন পাক সোলজার তাদের খুন করা হয়েছে, অর্থাৎ 12 জন পাক সোলজার তারা মারা গেছেন এবং 4 জন গুরুতর আহত হয়েছেন। দ্য টিটিপি ক্লেইমড রেসপন্সিবিলিটি অন সোশ্যাল মিডিয়া এবং টিটিপি তারা একেবারে সরাসরি সামাজিক মাধ্যমে বলেছেন, হ্যাঁ, এই 12 জন পাকিস্তান আর্মি মিলিটারিকে আমরাই শেষ করেছি, নিকেশ করেছি, 4 জনকে গুরুতর আহত, তার দায় আমরা নিচ্ছি, আমরা করেছি। কতটা পরিস্থিতি সেখানে অগ্নিগর্ভ হলে আজকে এই জায়গায় পৌঁছে যায়। The Pak Air Force strike was part of Islamabad's ongoing efforts to push back the TTP control of the province, which has strengthened after the Taliban returned to power in Afghanistan 2021. এখন পাকিস্তান এয়ারফোর্স তাদের বক্তব্য হচ্ছে যে এটা চলছে, বেশ কিছুদিন ধরেই চলছে এবং টিটিপি কন্ট্রোল প্রভিন্স রয়েছে, অর্থাৎ টিটিপি তারা কিন্তু একটা জায়গায় নিয়ন্ত্রণ করেছে এবং পাকিস্তান অভিযোগ করেছে যে এরা আরও শক্তিশালী হয়ে উঠেছে 2021 সালের পর থেকে। কেন 2021 সালের পর থেকে? তার কারণ আফগানিস্তানে সেই সময় তালিবানরা চলে আসে, যে কারণে টিটিপি তারা নাকি শক্তিশালী হয়ে উঠেছে, এমনটাই তাদের বক্তব্য। পাকিস্তান's main opposition party, Pakistan Tehreek-e-Insaf, has hit out the government and party's Khyber office said on X handle, "No words can encompass this sorrow and grief. Drone attack and bombing have shown so many seeds of hatred, nothing will left." দেখুন, খাইবার পাখতুনের সমস্ত রাজনৈতিক দল সবাই বলছেন যে কাপুরুষোচিত আক্রমণ হয়েছে তাতে কোনো তা ক্ষমার অযোগ্য, যাই করা হোক না কেন এরপরে এটা ক্ষমার অযোগ্য।
অর্থাৎ খাইবার পাখতুন এই ঘটনার পর অগ্নিগর্ভ শুধু হয়ে ওঠেনি, তারা পাকিস্তানের সঙ্গে আর কোনো রকম সম্পর্কেই তারা কোনো রকম সম্পর্ক রাখতে চায় না। শুধু তাই নয়, তারা এক্স হ্যান্ডেলে আপনারা গেলে দেখতে পাবেন, সামাজিক মাধ্যমে দেখতে পাবেন, তারা একেবারে চেঁচিয়ে বলছে যে ঘটনা আমাদের সঙ্গে ঘটানো হয়েছে তা ঘৃণ্য, জঘন্য এবং কাপুরুষোচিত। কিন্তু পাকিস্তান আর্মি কেন এই ঘটনা ঘটাচ্ছে? ইন্ডিয়া টুডে লিখছে, চায়না ওয়ার গ্রেট ফ্রেন্ড বাট সিপিইসি ইজ লাস্ট অপরচুনিটি সেজ ক্যাশ স্ট্র্যাপড পাক পিএম। এবার আপনারা বলতে পারেন এটার সঙ্গে এই খাইবার পাখতুনের কি ব্যাপার? চীনের সঙ্গে পাকিস্তানের যা হচ্ছে তাতে খাইবার পাখতুনে কি ঘটলো? খাইবার পাখতুন খোয়াতে কেন বম্বিং করা হলো? আপনারা প্রশ্ন তুলতে পারেন। আসলে প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ cautions against the delay in executing CPEC 2 projects worth over $8 billion. He stresses this is Pakistan's last opportunity to benefit from Chinese expertise and investment. দেখুন, চায়নার ইনভেস্টমেন্ট, বিভিন্ন প্রজেক্টে ইনভেস্টমেন্ট যত কম আসবে তত পাকিস্তানের অর্থাভাব এখনই রয়েছে, সেই অভাব আরও প্রকট হবে। এরপর আর পাকিস্তান চালাতে পারবে না। পাকিস্তানের ফান্ড দরকার। পাকিস্তানের শাহবাজ শরীফ বলুন, আসিম মুনির বলুন, পাকিস্তানের প্রেসিডেন্ট বলুন, প্রত্যেকে জানেন এই যে এত ঠাট বাট, এই যে বিভিন্ন বিদেশে সম্পত্তি তৈরি করা, এসব থাকবে না। এদের দেশ ছেড়ে পালাতে হবে। তার কারণ দেশের অর্থনৈতিক অবস্থা যত দিন যাচ্ছে তত খারাপ হচ্ছে, তত রূঢ় হচ্ছে তাদের বাস্তবের দৈনন্দিন জীবনযাপন। সুতরাং পাকিস্তানের টাকা চাই, এবং সেই টাকা হচ্ছে বিলিয়ন $, মানে কয়েক বিলিয়ন $। পেলে আপাতত আগুন লেগেছে, যে অর্থাভাবের আগুন লেগেছে, আপাতত সে আগুন নিভবে না, কিন্তু কিছুটা হলেও প্রশমিত তো করতে পারবে। তা নাহলে তারা থাকতেই পারবে না পাকিস্তানে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া লিখছে, প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ হ্যাজ cautioned that while the China remained Pakistan's great friend and brother, the CPEC was a last opportunity to benefit from Chinese expertise and investment, according to media report. During a recent high-level meeting, Sharif warned ministers and divisions of strict action for causing delays in executing over $8 billion, মানে $8 billion worth of China-Pakistan economic corridor, যাকে আমরা বলছি CPEC 2 projects, and Express Tribune newspaper reported on Sunday. Sharif said that no দেখুন, আমি যে কথা আপনাদের বারবার করে বলার চেষ্টা করছি, যে এই মুহূর্তে চীন টাকা দিয়েছে, প্রচুর টাকা দিয়েছে পাকিস্তানকে অস্ত্র দিয়েছে, পাকিস্তানকে অনেক প্রযুক্তি দিয়েছে। তা সত্ত্বেও চীন বুঝে গেছে পাকিস্তানের ক্ষমতা কতটা। দেখুন, পাকিস্তানের কতটা ক্ষমতা আপনারাও তো জানেন ভালো করে। অপারেশন সিন্দুরের সময় কি হয়েছে? অকৃতজ্ঞ দেশ তুর্ক। কেন অকৃতজ্ঞ বারবার বলি? তার কারণ তাদের যখন বিপর্যয় হয়েছিল, ভারত সবার আগে বিমানে ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল এবং ভারত সবার আগে তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল। সেই অকৃতজ্ঞ তুরস্ক বা তুর্ক, ওরা কি করেছে? ওরা যখন অপারেশন সিন্দুর হলো তখন আমাদের বিরুদ্ধে ওরা ড্রোন পাঠিয়েছিল পাকিস্তানে। কিন্তু পাকিস্তানে ড্রোন পাঠানোর পর তো মাথায় হাত, ড্রোন চালানোর লোক নেই, প্রশিক্ষণ নেই। তো পাকিস্তান মিলিটারি বাহিনীর সেই প্রশিক্ষণই নেই যে অত্যাধুনিক ড্রোন চালাবে। তারপর কি করলো? তারপর যেটা হলো, তুরস্ক থেকে ড্রোন অপারেটরদের পাঠানো হলো। ঠিক একই রকমভাবে চীন জানে পাকিস্তানকে তুমি যতই প্রযুক্তি দাও, তুমি পাকিস্তানকে যতই সাহায্য করো, এরা কিছু জানে না, আনস্কিল্ড, অদক্ষ, এরা পারে না কিছু করতে। তাই কি করেছে? চীনও এবার আস্তে আস্তে করে টাকা চেপে দিচ্ছে, অর্থাৎ পেমেন্ট দেরি করছে, ফান্ড দেরি করছে। আর যত দেরি করছে তত তড়পাচ্ছে পাকিস্তান, আমার টাকা চাই, টাকা চাই। ঠিক সেই কথা শাহবাজ শরীফ বারবার করে বলছেন। He said China had agreed to launch CPEC 2.0, মানে আসলে এই 2.0 প্রোগ্রাম হচ্ছে CPEC সেকেন্ড ভার্সন, যেটা মানে যেটার জন্য এত হাহুতাশ করছে, which would focus on agriculture, special economic zone, investment in mines and minerals and upgradation of highway. দেখুন, হাইওয়ে হবে, এগ্রিকালচার মানে
কৃষি ক্ষেত্রে বিপ্লব নিয়ে আসবে, তার পাশাপাশি মাইন্সে ইনভেস্টমেন্ট হবে, মিনারেলস অর্থাৎ বিভিন্ন খনিজ পদার্থে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট হবে। আসল ব্যাপার পাকিস্তানের কাছে যে দুর্লভ খনিজ পদার্থ আছে বা যে খনিজ পদার্থগুলো চীনের দরকার সেগুলো সে চায়। এবং এই জন্যে কী বলেছে, তুমি বালোচ, তুমি খাইবার পাখতুনখোয়া এবং সিন্ধে, আমি ওসব শুনবো না, এদেরকে তুমি সমস্ত সহপক শেখাও, আমি টাকা দিয়েছি, আমি টাকার বিনিময় আমি আমার জিনিস চাই। পারছে না করতে, কারণ একদিকে বালোচ, অন্যদিকে সিন্ধ, অন্যদিকে আপনারা জানেন খাইবার পাখতুনখোয়া, সেখানে বিপ্লবীরা রয়েছে। অর্থাৎ পাকিস্তান টাকা নিয়ে নিয়েছে, মাল ডেলিভারি করতে পারছে না, আর তাতেই চীন চটে গেছে। চীন কি করেছে, এবার একটু হাতটা শক্ত করেছে, টাকা দেব, আগে কাজ চাই, তোমাকে তো টাকা দিয়ে দিয়েছি। অর্থাৎ এই যে পাকিস্তান ইকোনমিক করিডর, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে সিপিইসি, আগের টাকা পেয়েছো, এবার সিপিইসি 2 প্রজেক্ট তখনই পাবে আগের কথা মতো কাজগুলো করলে। স্বাভাবিক ব্যাপার, আপনি কাউকে টাকা দিয়েছেন, আপনি মাল চান, ঠিকঠাক করে মাল ডেলিভারি দিতে পারলে আপনি পরের টাকাটা দেবেন, পরেরটা। আসলে চীন বিশ্বাস হারিয়ে ফেলছে পাকিস্তানের ওপর, আর তাই ক্রমশ শাহবাজ শরীফ তার মুখ কালো হয়ে যাচ্ছে, মুখে বড় বড় কথা বলছে যে চীন আমাদের মহান বন্ধু এবং আমাদের ভাই। আর কিসের ভাই? চীনে যারা ধর্মগ্রন্থ পড়তে দেয় না, চীনে যারা নামাজ পড়তে দেয় না, ধরে ধরে মারে এবং নামের মধ্যে ধর্মের গন্ধ থাকলে তাকে সন্দেহভাজন বলে, তাকে টাকার জন্য পাকিস্তান যারা বড় বড় গলায় বলে যে তারা নাকি ইসলামিক শক্তি, তারা চীনকে বলছে শুধুমাত্র টাকার জন্য এবং নিজেদের জীবনের জন্য। নিজেদের জীবন কেন বলছি, শাহবাজ শরীফ বলুন, আসিফ মুনির বলুন, বা প্রেসিডেন্ট বলুন, বা মন্ত্রিসভায় যারা রয়েছে, প্রত্যেকে জানে যে দেশবাসী এই মুহূর্তে ফুটছে। যদি টাকার জোগান না দিতে পারে তাহলে কিন্তু মেরে ভাগিয়ে দেবে। যেটা বাংলাদেশে হয়েছে, নেপালে হয়েছে, ঠিক সেই ঘটনা পাকিস্তানে ঘটবে। আর সেই জন্য এরা ভয় পেয়ে গিয়েছে, প্রাণ ভয় এদের এখন টাকার দরকার। The premier cautioned that while China remained Pakistan's great friend and brother, this was the last opportunity to benefit from Chinese expertise and investment. দেখুন, এই যে চাইনিজ এক্সপার্টাইজ, অর্থাৎ চীনের যে এক্সপার্টাইজ রয়েছে বা চীনের ইনভেস্টমেন্ট, এগুলো সব বলতে হয়, বলছে, এগুলো কূটনৈতিক ভাষা। আসলে হচ্ছে টাকা দাও, টাকা দাও, কোনো এক্সপার্টাইজ নয়, টাকা চাই, টাকা না দিলে কিচ্ছু হবে না। History will never forgive us if we fail to take advantage of this opportunity, he added. খুব দামি কথা বলেছেন, যে ইতিহাস আমাদের কোনোদিনও ক্ষমা করবে না। কে বলছেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলছেন, ইতিহাস আমাদের কোনোদিনও ক্ষমা করবে না যদি আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে না পারি। আসলে তারা জানেন ইতিহাস তাদের ক্ষমা করবে না যদি এই সুযোগে অর্থ যদি নিয়ে এসে পাকিস্তানে না ঢালতে পারে, তাহলে পাকিস্তানের ইতিহাসে লেখা থাকবে যে শাহবাজ শরীফ, আসিফ মুনির এবং প্রেসিডেন্ট সহ একাধিক মন্ত্রী তাদের দেশ ছেড়ে পালাতে হবে। তাই প্রাণ ভয় শাহবাজ শরীফ আর্তনাদ করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই আর্তনাদের সঙ্গে খাইবার পাখতুনখোয়ার যে বোমা মারা হয়েছে, 30 জন মারা গিয়েছে, 8টি বোমা মারা হয়েছে JF-17 অর্থাৎ এই জেট এয়ারক্রাফটে, এবং রাত্রি 2টোর সময়। এর সঙ্গে যোগসূত্র কি আসছে ওটাই বলবো। টাইমস নাও ওয়ার্ল্ড লিখছে, জারদারি হেলস Iron Brothers ties in China, but CPEC security failures tell a different story. অর্থাৎ প্রেসিডেন্ট জারদারি পাকিস্তানের যতই মুখে বড় বড় কথা বলুন যে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন লোহার বন্ধনের মতো একেবারে মজবুত, কিন্তু সিপিইসি সিকিউরিটি ফেইলিয়ার্স, যে সিকিউরিটি ফেইলিয়ার হয়েছে, যে অকৃতকার্য হয়েছে, তাতে অন্য কথাই বলছে।
President Asif Ali Zardari's recent visit to China underscores the growing complexity of Pakistan-China ties, while Islamabad projects an image of strengthened cooperation, particularly around CPEC. Reality paints a different picture, worsening security threats to Chinese nationals, Beijing's withdrawal from the ML1 railway project, and Pakistan's growing economic fragility. আসলে যে নিরাপত্তা দেওয়ার কথা ছিল চীনের প্রযুক্তিবিদ, বাস্তুকার, মানে ইঞ্জিনিয়ার, টেকনোক্র্যাট যারা যাচ্ছে তাদের তো দিতেই পারেনি। তাতে কি হয়েছে? তাতে ML1 রেলওয়ে প্রজেক্টটা বন্ধ হতে চলেছে, মানে উইথড্র করে নিয়েছে। বেইজিং বলেই দিয়েছে এটা উইথড্র, অর্থাৎ ওটাকে পুরোপুরি সরিয়ে দেওয়া হলো। এবং সিকিউরিটি থ্রেট হচ্ছে চাইনিজ নাগরিকদের। কেন হচ্ছে? ওইদিকে বালুচ, এদিকে খাইবার পাখতুনখোয়া, ওইদিকে চীন, সব জায়গায় বিপ্লবীরা রয়েছে। এবার চীন আসছে। এবার দেখুন, বিপ্লবীরা তো বুঝতে পারছে চীন তো এমনি এমনি আসছে না। চীন তো তাদের দেশের মাটির থেকে অত্যন্ত বিরল এবং যে সমস্ত খুব প্রয়োজনীয় খনিজ পদার্থ তুলে নিয়ে চলে যাচ্ছে। এই যে রেলের নামে, এই যে রাস্তার নামে, ইনভেস্টমেন্টের নামে কি চলছে? মাইন্সে ইনভেস্ট করছে, মিনারেলসে ইনভেস্ট করছে, কি হচ্ছে? আসলে তো চীন নিয়ে চলে যাচ্ছে প্রাকৃতিক সম্পদ। তাই তারা বলছে না, আমাদের দেশের মাটির থেকে বিক্রি হবে না। এইদিকে কাটমানি খেয়ে ফেলেছে সব, আসিফ মুনির থেকে শুরু করে সবাই কাটমানি খেয়ে ফেলেছে। কিন্তু বিপ্লবীরা বলছে দেব না। আর চায়না খেপে গেছে, বলছে তোমার দেশে গিয়ে আমি তো আনতে পারছি না, তোমরা টাকা নিয়ে নিয়েছো, আমরা মাল পাচ্ছি না, আমরা লোক পাঠাচ্ছি, সেই লোকের সিকিউরিটি নেই, নিরাপত্তা নেই। সব মিলিয়ে এই যে জারদারি বলছেন যে আয়রন ব্রাদার্স, চীন এবং পাকিস্তান নাকি আয়রন ব্রাদার্স, তাদের নাকি লৌহসম অটুট বন্ধনে, ভ্রাতৃত্বের বন্ধনে তারা আবদ্ধ, এর উল্টো গল্পটাই আমরা দেখতে পাচ্ছি। একদিকে আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বসে আছে দুজনে কোলে। After years of Pakistan like isolation, Pakistan's PM Shahbaz Sharif and Army Chief Asif Munir are now basking in the Donald Trump's warm embrace. আসলে এখন শাহবাজ শরীফ এবং আসিফ মুনির তারা দুজনেই ডোনাল্ড ট্রাম্পের, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোলে বসে আছে। কেন বসে আছে এগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন। ইরানকে আক্রমণ করার ক্ষেত্রে পাকিস্তানকে দরকার ছিল, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত ফাইটার জেট আসবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর লোক, তাদের জুতো পালিশ করার জন্য কারা ছিল? পাকিস্তানিরা ছিল। পাকিস্তানের এয়ারবেস থেকে শুরু করে, এয়ারপোর্ট থেকে শুরু করে কারা আসল মালিক সবাই জানে। মার্কিন যুক্তরাষ্ট্র তারাই ঠিক করবে যে কোন এয়ারবেসে কে থাকবে। এমনকি পাকিস্তান সেনাবাহিনীর ক্ষমতা নেই এয়ারবেসে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া প্রবেশ করার। Is Pakistan inviting disaster by two-timing China and US? China's iron brother, Pakistan's warm embrace of Donald Trump, US from the deals of cryptocurrency, minerals to nominating him for the Nobel Peace Prize, has made the Chinese wary of Islamabad's calculative posture. China, which has poured billions into Pakistan through CPEC projects, sees this as a double game. Pakistan might emerge as the next flashpoint in US-China rivalry, warn experts. দেখুন, একটা কথা মনে রাখবেন, চীন কিন্তু তারা অত্যন্ত সতর্ক। যেভাবে আদেখলাপনা ভিখিরি মতো বারবার গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গিয়ে টাকা নিয়ে আসছে, আসিফ মুনির থেকে শাহবাজ শরীফ থেকে শুরু করে পাকিস্তান, আরেকদিকে চীন কি দেখছে, আরে আমরা তো আমাদের টাকা দিচ্ছি, ওরা আমাদেরও টাকা নিচ্ছে, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও বেশ টাকা ওখান থেকে আদায় করছে। এই যে দু নৌকায় পা দিয়ে চলছে, চীন কিন্তু সতর্ক হয়ে পড়েছে। অনেকে বলছেন এই দুই নৌকায় পা দেওয়ার জন্য চীন এখন আর পাকিস্তানকে বিশ্বাস করতে পারছে না। বিশ্বাস করতে পারছে না তার বৈদেশিক নীতির জন্য, বিশ্বাস করতে পারছে না তার আভ্যন্তরীণ নীতির জন্য। বৈদেশিক নীতিতে খুব পরিষ্কার যে চীন যেভাবে ঝুঁকে পড়েছে, ডোনাল্ড ট্রাম্পের কোলে বসে আছে, সুতরাং ভবিষ্যতে এরকম হতেই পারে। চীন ভাবছে যে এ তো গদ্দার, চীন দেখেছে ইরানের সঙ্গে কি গদ্দারি করেছে পাকিস্তান, সুতরাং পাকিস্তান যে কোনো মুহূর্তে গদ্দারি করতে পারে। সুতরাং বৈদেশিক নীতির ফলেও একটু সন্দেহের চোখে দেখছে, এ বিষয়ে কোনো সংশয় নেই। অন্যদিকে আভ্যন্তরীণ থেকে
দিকেও একই সম্ভাবনা, তার কারণ বালুচ বিপ্লবীরা রয়েছে, ওইদিকে খাইবার পাখতুনখোয়াতে বিপ্লবীরা রয়েছে, সিন্ধে সেখানেও কাজ করতে পারছে না। অর্থাৎ আভ্যন্তরীণ ক্ষেত্রেও চায়না বা চীনের যারা নাগরিক, যারা টেকনোক্র্যাট, প্রযুক্তিবিদ, বাস্তুকার, ইঞ্জিনিয়ার, তাদেরও কোনো রকমভাবে নিরাপত্তা দিতে পারছে না। সুতরাং দেশের বাইরে এবং ভেতরে এই মুহূর্তে পাকিস্তানের যা অবস্থা, তাতে চীন আর বিশ্বাস করতে পারছে না। এইবার প্রশ্ন হচ্ছে যে এই যে 7 কাণ্ড রামায়ণ পড়ে এবার হচ্ছে সীতাকার বাপ। আপনারা বলতে পারেন এটার সঙ্গে কি রয়েছে? খাইবার পাখতুনখোয়াতে এই যে 30 জন নিরীহ গ্রামবাসী, মহিলা, শিশু, বৃদ্ধ মারা গেলেন, যোগসূত্র কি? যোগসূত্র এটাই, আসলে গোটা পৃথিবীকে দেখাতে চাইছে যে দেখো আমরা কত আর্ত, দেখো আমরা কি জঙ্গি প্রেরিত, নিজেরা জঙ্গিবাদ, নিজেরা জঙ্গিদের পোষণ করে। পহেলগাম অ্যাটাক পাকিস্তান তার একেবারে সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে গেছে। পহেলগাম অ্যাটাক, কাপুরুষোচিত এই আক্রমণ, মানে প্যান্ট খুলে দেখাকে হিন্দুকে মুসলমান, এসবই পাকিস্তান করেছে, আসিফ মুনির করিয়েছে। আসিফ মুনির এখন উল্টো গান গাইছে, দেখো আমরা কীরকমভাবে জঙ্গি দ্বারা পীড়িত, অর্থাৎ আমাদের আরও টাকা দাও, ফান্ডিং দাও, তা নাহলে আমরা বাঁচবো কী করে। এই কথা বলাতে ভারত রাষ্ট্রসংঘে ঘুরিয়ে টেনে চড় মেরেছে, এমন চড় মেরেছে বন বন করে ঘুরছে এখন পাকিস্তানের মাথা। ইফ ডান বম্বিং your own country in your ribs into Pakistan's at UN, একদম রাষ্ট্রসংঘেতে বীরের মতো আমাদের প্রতিনিধি বলেছে যে তোমরা তো নিজেদের দেশে এখন বোম ফেলছো। India's rebuke came just a day after Pakistani Air Force bombed its own people in Matredara village of Tariya Valley in Khyber Pakhtunkhwa province. India slammed পাকিস্তান অ্যাট ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল, অর্থাৎ পাকিস্তানকে এমন চড় মেরেছে রাষ্ট্রসংঘের হিউম্যান রাইটস মানবাধিকার কাউন্সিলে অন টিউসডে ফর বম্বিং দেয়ার ওন পিপল ইন খাইবার পাখতুনখোয়া while misusing the international forum to hurl baseless and provocative accusations against New Delhi. Speaking at the 60th, একেবারে পরিষ্কার বলি, একেবারে ভারত দাঁড়িয়ে বীরের মতো বলেছে তোমরা নিজের লোককে নিজেরা মারছো, তোমাদের নিজেদের উচিত নিজেদের অর্থনীতি, নিজেদের রাজনীতি, নিজেদের আভ্যন্তরীণ সমস্ত কিছু ঠিক করা। তোমরা এই সমস্ত করে ভারতের নামে অপবাদ দেওয়ার চেষ্টা করলে তো হলো না, তোমরা কাপুরুষোচিত আক্রমণ করেছো, এখনও সময় আছে, নিজেরা শুধরে যাও, ভারত একেবারে পরিষ্কার বলেছে। এবং তোমরা হিউম্যান রাইটস রেকর্ড স্টেইনড বাই প্রসিকিউশন, এবং খুব পরিষ্কার বলে দিয়েছে তোমরা আসলে মানবাধিকার বলে কাঁদছো, আসলে তোমরাই মানবাধিকার লঙ্ঘিত করছো, তোমরাই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, তোমরা মিথ্যে কথা গোটা পৃথিবীতে দেখাতে চাইছো ফান্ডিংয়ের জন্য, একেবারে মুখোশ খুলে দিয়েছে। তার সাথে সাথে ভারত কি বলেছে, তার সঙ্গে সঙ্গে ভারত বলেছে দেখো তোমরা নিজেদের জায়গাতেই নিজেরা বোম ফেলছো, তার থেকে তোমরা আমাদের যে জায়গাগুলোকে দখল করে রেখে দিয়েছো অসভ্য বর্বর দেশের মতো, সেই দেশ এটা বলেনি, অসভ্য বর্বর বলেনি, এটা আমি বললাম। রাষ্ট্রসংঘে খুব পরিষ্কার বলেছে তোমরা অন্যায়ভাবে যে সমস্ত জায়গাগুলো দখল করে রেখেছো এবং তোমরা আরও গণতান্ত্রিক মানবাধিকার লঙ্ঘিত না হয় এরকম ব্যবহার করার চেষ্টা করো, এক কথায় চড় মেরে দিয়েছে। এখন পাকিস্তানের ক্রিকেট টিমের থেকেও তো পাকিস্তানের মিলিটারির অবস্থা খারাপ, মানে তার থেকে বলবো পাকিস্তানের ক্রিকেট টিমটা ভালো, ভারতের কাছে বারবার হারবে, কিন্তু পাকিস্তানি এই মুহূর্তে আসিফ মুনির তার টাকার দরকার, তিনি কি করছেন নিজের লোকেদের মেরে বাইরে থেকে বলছে আমাদের ফান্ড দাও, সেই ফান্ডের কাটমানি নিয়ে তার স্ত্রী এবং সন্তানরা নিউ ইয়র্কে থাকবে, সেই ব্যবস্থাই চলছে। এখন দেখুন খুব পরিষ্কারভাবে বলছি, এই সমস্ত ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গিরা তাদের যদি রাষ্ট্রসংঘ বা মার্কিন যুক্তরাষ্ট্র বা পৃথিবীর যারা শক্তিশালী দেশ, যেসব দেশ গণতন্ত্রে বিশ্বাস করে, তারা যদি এইভাবে আশকারা দেয় তাহলে কিন্তু গোটা পৃথিবীর পক্ষে অত্যন্ত বিপজ্জনক বার্তা। এখন আপনারা কি মনে করেন যে পাকিস্তানকে তোল্লাই দেওয়া উচিত চীনের, তোল্লাই দেওয়া উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের? আপনারা কি মনে করেন এই রকম নিকৃষ্ট দেশ আগে কোথাও দেখেছেন যেখানে তারা নিজেরাই নিজেদের নাগরিকদের মারছে? আপনারা কি মনে করেন পাকিস্তান কি খণ্ড বিখণ্ডে ভাগ হয়ে যাবে? অবশ্যই এর উত্তর আপনারা লিখে জানাবেন।